এই বিশ্বনবীর যখন বলা হলো, বিশ্বনবীর সাহাবারা বলতেন, নবী গো আপনি বলুন বলুন কিয়ামত কখন হয়ে যাবে রে নবীজি। বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো কিয়ামত কখন হবে, কখন হবে, কখন হবে। বিশ্বনবী বললেন, সাহাবারে বলো বলো বলো, তুমি কিয়ামতের জন্য এত তাড়াহুড়া করতেছো কেন? তুমি কি কিয়ামতের জন্য কিছু উপার্জন করেছো নাকি? সেই সাহাবী বললেন, নবী গো, দুনিয়ার জমিনে আমি কোন আমল করেছি, কোনটা আমলের কারণে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে, তার জন্যই আমি চিন্তিত হয়ে আছি রে নবী। বিশ্বনবী আবার সাহাবীকে বললেন, সাহাবী শোনো 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 শোনো, দুনিয়ার জমিনে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ায় দুর্নীতি চলবে, দুনিয়ায় যতদিন তোমরা এরকম করে দুর্নীতি চলবে, যতদিন পর্যন্ত এরকম অবহেলা চলে আসবে, এইরকম করে যেই দিন কিয়ামতের পূর্ব হবে, সেই দিন দুনিয়ার জমিনকে থেকে ইলমগুলিকে উঠিয়ে নেওয়া হবে। সেই দিন তুমি মনে করে নিবা, যেই দিন বিশ্ব নবী বলেছেন 10টা নিদর্শন দেখতে পাবা, সেই দিন মনে করবা কিয়ামতের আলামত চলে এসেছে। তখনই তুমি মনে করবা, তার আগে তুমি মনে করতে পারো না। বিশ্বনবীর সাহাবারা যখন কিয়ামতকে নিয়ে চিন্তা করতেন, জাহান্নামকে নিয়ে চিন্তা করতেন, হাশরের ময়দানকে নিয়ে চিন্তা করতেন, তখন চোখ বেয়ে বেয়ে পানি টস টস করে বেয়ে বেয়ে পড়তো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিখ্যাত সাহাবী সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন নবীর সাহাবীগুলোকে কয়েকজনকে নিয়ে এক জায়গায় বসে বসে যেন কিয়ামতের ব্যাপারে চিন্তা করতেছে। দুই একজনকে নিয়ে তার এক জায়গায় গোল মিটিং হয়ে যেন সেই কিয়ামতের বিষয়ে চিন্তা করে, হাই রে কিয়ামতের দিনটা কি ভীষণ দিন হবে, কি ভয়ঙ্কর দিন হবে, সেই দিনকে আমরা একবার চিন্তা করেছি নাকি? এইরকম করতে করতে বিশ্বনবী সাহাবীদের চোখ দিয়ে পানি এসেছে। যখন টস টস করে পানি বইতে শুরু হয়েছে, যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী যেন দূর থেকে এই দৃশ্যটা দেখতে পেরেছেন। হায়রে আমার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আমার সাহাবা একরামদের ভিতরে যেন কয়েকজন বসে আছে, বসে থাকানো অবস্থায় যেন তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে আসতেছে। সেই সময় বিশ্বনবী এক পা দু পা করে গেলেন, এক পা দু পা করে করে যে যে বিশ্বনবী সেই সাহাবীদের কাছে গেলেন। যাওয়ানোর পরে সাহাবীকে বললেন, ও সাহাবী রে, বলো বলো তোমাদের চোখে পানি কেন এসেছে, বলো 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 তোমাদের চোখে পানি কেন? সেই সাহাবী বললেন, নবী গো আমাদের চোখে পানি আসার কারণ। বিশ্বনবী বললেন, সাহাবারে বলো 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 তোমাদের বাড়ির কথা কি মনে পড়েছে? তোমাদেরকে সেই সময় তোমাদের সম্পদগুলি ইসলামের জন্য বয় করে দিয়েছো, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা আলাদা করে দিয়েছো, তার কারণে কি তোমাদের চিন্তা হইতেছে নাকি? তোমাদের চোখ দিয়ে পানি কেন বইতেছে রে সাহাবা একরামেরা? বিশ্বনবী যখন এইরকম কথা বললেন, তখন সাহাবা একরামেরা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আমাদের চোখ দিয়ে পানি দুনিয়ার সম্পদের জন্য আসে নাই রে নবী, দুনিয়ার টাকা পয়সার জন্য আসে নাই রে নবী, দুনিয়ায় বাড়ি গাড়ির জন্য আসে নাই রে নবী। আমাদের চোখে পানি আসার কারণ হলো একটাই, কারণ আমরা কঠিন কিয়ামতের বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম, এক অপরকে বলতেছিলাম, হাই রে সেই দিনটা কি হবে। সেই কোরআনের আয়াতটা আমাদের চোখে ভেসে গিয়েছিল, আমরা সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছিলাম। যখন কোরআনের আয়াতের কথা আসলো কিয়ামতে এরকম হবে, রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, গোলাম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত وتذاء كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। রব্বুল আলামিন ইহুদিদের ডেকে বলেন নাই, কাফেরদের ডেকে বলেন নাই, রব্বুল আলামিন পুরো দুনিয়ার মানুষকে ডেকে দিয়ে বলে, গোলাম ও গোলাম
গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে বলে ভয় করো। যেই দিনকে বলে তোমরা ভয় করো সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে জলজলা চলে আসবে, ভূমিকম্প চলে আসবে, দুনিয়াটারে ঝোঁকা ঝাঁকুনি মারা হবে, দুনিয়ার মতো থাকবে না, দুনিয়াটারে ভেঙে খান খান করে দেওয়া হবে। সেই দিনকে বলে তোমরা ভয় করো, কারণ রব্বুল আলামিন তারপরে আয়াতে বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত। হায়রে সেই দিনটা কত ভয়ঙ্কর দিন হবে, সেই দিনের দৃশ্যটা কি ভয়ঙ্কর হতে পারে, সেই দিন মানুষেরা কিরকম হতে পারে। একজন মানুষের, একজন মহিলার মায়ের গর্ভে যখন মায়ের পেটে ওই রকম করে একজন মহিলার কোলে যদি বাচ্চা থাকে, দুধ পান করানো বাচ্চাটা সেই সময় যদি কিয়ামত চলে আসে, দুধ পান করাবে মা তার কোচে বাচ্চাটাকে, ওই দুধ পান করানো অবস্থায় যদি কিয়ামতের খবর চলে আসে, তাহলে সেই সময় মা বুঝতে পারবে না কোন সময় নাকি কিয়ামত চলে এসেছে। সব থেকে